দৃশ্য, অসাধারণ দৃশ্য বন্ধুরা। এগুলো পুরী সাইট সিনে আপনারা পাবেন, ঠিক আছে। এই যে তোমাদের এখানে দেখায়, প্রত্যেকটা নাম লেখা আছে, কিন্তু প্রত্যেকটা নাম বলে বলে দেখানো তোমাদের অসম্ভব। পুরীর আর কি সাইট সিন করতে বেরিয়েছি, তো সাইট সিনের ভিতরে আপনারা তো অনেক জায়গায় আছে, কিন্তু এখন এই যে রথের সময় চারিদিকে রাস্তা বন্ধ, কালকে রথ, তার জন্য চারিদিকে রাস্তা বন্ধ। তো তার জন্য এখন আমরা আর কি গুপ্ত বৃন্দাবন আর ওমকেশ্বর এই দুটো টেম্পেল আমরা এখন ঘুরবো। তো আমরা একটা টোটো নিয়েছি, টোটো দাদাকে নিয়ে আমাদেরকে আর কি ঘুরাবে আর কি দুটো জায়গায়। তো চলো তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো আমরা ওখানে গিয়ে কী কী দেখছি তোমাদেরকে দেখো। আর গুপ্ত বৃন্দাবন তো একটা অসাধারণ জায়গা, অসাধারণ, প্লাস ওমকেশ্বর মন্দির 108খানা শিবলিঙ্গ ওখানে আর কি। তো ওটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো যতটুকু পারো তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমাদের কভার করছি। পরে একটা পুরো ফুল গাইড ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, পুরি টোটাল গাইড ভিডিও বলবো, ঠিক আছে। তো চলো আগে ওখানে পৌঁছাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বন্ধুরা গুপ্ত বৃন্দাবনে এই যে ভিতরে ঢুকে গেলাম। চলো ভিতরে ঢুকি। এনে কি টিকিট? আচ্ছা টিকিট টিকিট কিতনা? ওই একটা ফটো সুন্দর করে ফটো। ওহ জগন্নাথ মহাপ্রভু ভিতরে ঢুকেই দর্শন। ও সত্যি বন্ধুরা, এই যে গুপ্ত বৃন্দাবনের ভিতরে এই যে জগন্নাথ মহাপ্রভু। তো গুপ্ত বৃন্দাবনে বন্ধুরা ভিতরে ঢুকে দেখতে গেলে এত কিছু আছে, এর ভিতরে প্রচুর টাইম নিয়ে দেখতে হয়, আর আমাদের ছিল সময় কম, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি দেখাচ্ছিলাম। চৈতন্য মহাপ্রভু এর ভিতরে আমি তোমাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি বন্ধুরা, কারণ এর ভিতরে পুরো কভার করতে গেলে প্রচুর টাইম নিয়ে, তোমরা যখন আসবে অবশ্যই কভার করে দেখবে। শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ। শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ। ভিতরটাকে ঘুরে তোমাদের দেখায়, তারপরে ইতিহাসটা বলছি বন্ধুরা। এই যে রাহুল, রাহুল, এই যে হনুমানজি। উফ সত্যি অসাধারণ, অসাধারণ। রাধে রাধে। যে শিবলিঙ্গ, এধারে আমাদের বুদ্ধ। আচ্ছা এইদিকে কি আছে চলো দেখাই আগে, এইদিকে দেখি। বৃন্দাবনের বন্ধুরা ইতিহাস হচ্ছে, এখানে আর কি একটা তমাল গাছ আছে, সেই তমাল গাছে এখানে রাধা আর কৃষ্ণ নাকি প্রেম করতে লুকিয়ে, তো তার সেখান থেকে তার নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন। ওই চৈতন্যের কাজটা হচ্ছে ওই যে দেখো ওখানে চৈতন্য, ওইটা বড় চৈতন্য মহাপ্রভু। চলো এই ধারে দেখে আসি। সব গুরুদেবের নামগুলো লেখা আছে দেখো। গুপ্ত বৃন্দাবনে বন্ধুরা এর ভিতরে ঢুকলে চারিদিকে প্রচুর দেখার জিনিস আছে, প্রচুর ঠাকুর দেব দেবী মহাপ্রভু আছে, তোমরা অবশ্যই দর্শন করবে। আর হাতে সময় নিয়ে আসবে, আমি তোমাদের চেষ্টা করছি যতটুকু দেখানো যায় যতটুকু দেখাতে পারি, ঠিক আছে। তো চলো বন্ধুরা এরপরে তোমাদেরকে নিয়ে যাবো ওমকেশ্বর টেম্পল। তো এখানে প্রচুর কভার করতে গেলে সময় নিয়ে তোমরা আসবে, একটা পুরো কভার করবে, টাইম নিয়ে এখানে দেখবে। চলো গুপ্ত বৃন্দাবনের ভিতরে বন্ধুরা তোমাদের যতটুকু ভাই দেখাচ্ছি, এর ইতিহাসটা অনেক বড় ইতিহাস। তো এই যে বন্ধুরা রাধে রাধে, চৈতন্য মহাপ্রভু। গুপ্ত বৃন্দাবন যেটা, গুপ্ত বৃন্দাবনের ভিতরে তো এখন আমরা ঘুরছি বিভিন্ন রকম, এখানে আর কি অনেক রকম ইতিহাস আর কি এখানে জড়িয়ে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, রাধা বা এখানে জগন্নাথ প্রভুর সব কিছু এখানে মানে ইতিহাস তো জড়িয়ে আছে। তো এখানে আর কি আমি যেটুকু জেনেছি আর কি, যে গুপ্ত বৃন্দাবন যে নাম হয়েছে, এখানে একটা তমাল গাছ আছে, সেই গাছটা তো কোথায় আমি এখনও দেখলাম না, মানে কোন ধারে আছে আর কি। এর ভিতরে এত কিছু ঘুরে ঘুরে দেখার জিনিস। তো এখানে তো জগন্নাথের বিভিন্ন রূপও দেখছি, এখানে কতগুলো জগন্নাথের ফটো দেখে এখানে। তো এখানে যে তমাল গাছটা আছে, সেই তমাল গাছটার নিচে নাকি রাধা আর কৃষ্ণ তারা আর কি বসে গল্প করতো। গল্প মানে কি, সেই যে বয়সে আর কি জানো প্রেম করতো, রাধা কৃষ্ণ প্রেম। তো সেখান থেকে আর কি মানে তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, তার জন্য সেখান থেকে গুপ্ত বৃন্দাবন নাম হয়েছে নাকি, যেটা আর কি আমি জানলাম আর কি, ঠিক আছে। তো চলো এখানে তো পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ভিতরে। এখন আমরা এখান থেকে যাব ওমকেশ্বর টেম্পল। তো ওখানে গিয়ে আর কি যে 108টা শিব মন্দির মানে শিবলিঙ্গ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। তো চলো আমরা এখান থেকে গুপ্ত বৃন্দাবন ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। আর সব কিছু ইতিহাস তো অতটা আমি জানিও না, হয়তো বৃদ্ধ বয়সে হয়তো হলে হয়তো জানতে পারি,
ঠিক আছে। তো এখন এই বয়সে যতটুকু জেনেছি তোমাদেরকে শেয়ার করছি। আর গুপ্ত বৃন্দাবন এখানে দেখুন অরিজিনাল গরুও এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো, এইগুলো হচ্ছে আপনারা পুরী সাইট সিনের ভিতরে রাখতে পারেন। মানে পুরী সাইট সিন আমরা যে ওমকারেশ্বর টেম্পেল, গুপ্ত বৃন্দাবন, তারপরে মোহনা, তারপরে যে মাসির বাড়ি পিসির বাড়ি যে গুন্ডাজা টেম্পেল, এগুলো আর কি আমরা সাইট সিন হিসেবে রাখতে পারেন। হ্যালো দেখছি আমি ভিডিও করছি, ও দেখছে। তো এর ভিতরে তো প্রচুর স্মৃতি, প্রচুর আর কি এর ভিতরে আছে। তো চলো একের পর এক তোমাদেরকে তো দেখালাম, দেখলে। এখন আমরা যাব গুপ্ত বৃন্দাবন, বাইরে বেরিয়ে যাচ্ছি, এক্সিট করছি, গুপ্ত বৃন্দাবন যাবো। গুপ্ত বৃন্দাবন গিয়ে গুপ্ত বৃন্দাবন ঘুরলাম, এখন যাবো আমরা ওমকারেশ্বর টেম্পেল, যেখানে 108টা শিবলিঙ্গ, ঠিক আছে। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন বন্ধুরা আমরা যে ওমকারেশ্বর টেম্পেলের ভিতর ঢুকলাম, যেখানে 108খানা শিবলিঙ্গ। তো তোমাদেরকে দেখাই, এই যে ভিতরে আমাদেরকে একটা টেমপ্লেট দিল এখানে, এই যে শিবের আর কি ফেরের জন্য। তো এই যে ভিতরটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পেল। তো এটা হচ্ছে পুরী সাইট সিনের ভিতরে তোমরা আসতে পারো, এটা অবশ্যই খুব ভালো জায়গা। আর তোমাদের ভিতরে গিয়ে দেখাবো শিবলিঙ্গগুলো। তো চলো, এই যে এখানে এই দেখো, তো এই যে আমরা এখন ঢুকবো এর ভিতরে। উফ, চলো চলো চলো। তো এই যে ভিতরে এখন আমরা ঢুকে গেছি বন্ধু, এই যে। তো এই যে তোমাদের এখানে দেখায়, প্রত্যেকটা নাম লেখা আছে, কিন্তু প্রত্যেকটা নাম বলে বলে দেখানো তোমাদের অসম্ভব। তো শিবলিঙ্গগুলো তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই যে 108খানা শিবলিঙ্গ। তো প্রত্যেকটা এখানে প্রত্যেকটা নাম এখানে তোমরা দেখতে হবে, এই যে নাম লেখা আছে প্রত্যেকটা শিবলিঙ্গ, ঠিক আছে। তো এই নামগুলো তোমাদেরকে আর কি, প্রত্যেকটা নামগুলো আর কি বলে দেখানো অসম্ভব। তো যতটুকু পারে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখানো। তো সত্যি একটা অসাধারণ জায়গায় চলে এসেছি বন্ধুরা, 108খানা শিবলিঙ্গ। ওফ, ও মন ভরে যাবে এখানে আসলে, আমরা মন শান্ত হয়ে যাবে, মন ভরে যাবে। চলো, এই যে এটা হচ্ছে, উফ, এই যে লিঙ্গরাজ যে লিঙ্গরাজ গেছিলাম আমরা টেম্পেলে কালকে, লিঙ্গরাজ, সেই লিঙ্গরাজ মহাকালেশ্বর। শিবায়, হর হর মহাদেব, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। পঞ্চলিঙ্গেশ্বর, এই যে কেদারনাথের যে পঞ্চলিঙ্গেশ্বর, সেই পঞ্চলিঙ্গেশ্বর বন্ধু, এটা কেদারনাথের পঞ্চলিঙ্গেশ্বর, এই যে পঞ্চলিঙ্গেশ্বর। ও পঞ্চলিঙ্গেশ্বর ওমকারেশ্বর টেম্পলে বন্ধু তোমাদের 108টা শিবলিঙ্গ দেখালাম এখানে। এইটা দেখে তোমাদের সত্যি আশা করি অবশ্যই মন ভরে গেছে। এই যে 108টা শিব মন্দির একসাথে দেখা, এই যে সৌভাগ্যটা বন্ধুরা, আমিও ভাবতে মানে আমাকে হবে। 108টা শিব মন্দির, 108টা জায়গার শিব মন্দির এখানে, মানে শিবলিঙ্গ, শিব মন্দির নয় শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গটা অ্যাকচুয়ালি 108খানা শিবলিঙ্গ, আলাদা আলাদা মন্দিরের আলাদা আলাদা শিবলিঙ্গ। এটা অ্যাকচুয়ালি যে একটা শিবলিঙ্গ 108টা তা নয়, কিন্তু 8টা শিবলিঙ্গ, মানে 108খানা মন্দিরে 108 রকম শিবলিঙ্গ। এইটা যে দেখলাম সত্যি মানে এতটাই মন ভালো লাগলো বন্ধুরা, এতটাই খুশি হলাম, তোমাদের সাথে হয়তো বলে বোঝাতে পারো না বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে শুধু একটা লাইক চাই বন্ধুরা আমার ভিডিওতে। আর রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, ও সত্যি অসাধারণ দৃশ্য বন্ধুরা। এগুলো পুরী সাইট সিনে আপনারা পাবেন, ঠিক আছে, পুরী সাইট সিনে। তো আমি যে টোটোটা বুক করে এসেছি অনেকটা কমেই,
এখন গাড়ি ভাড়া তো প্রচুর, তো সেটা তোমাদের টোটাল নাম্বারটাও দিয়ে দেবো, ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো, প্লাস স্ক্রিনে নাম্বারটাও দেখতে পাবে। তো ওমকেশ্বর দেখার পরে বন্ধুরা এখান থেকে আমি এখন যাব জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি গুন্ডেজা টেম্পল। চলো। যে আছে এখন এটা হচ্ছে গুন্ডিচা টেম্পল, যেটা হচ্ছে জগন্নাথের মহাপ্রভু, যেটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে। তো এই মাসির বাড়ি এখানে জগন্নাথ, আমি এখন সন্ধ্যের সময় আর কি পুরী সাইট সিনগুলো করছিলাম, তো আস্তে আস্তে এখানে আস্তে আস্তে আমাকে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে হচ্ছে মাসির বাড়ি জগন্নাথ প্রভু, যেটা জগন্নাথ প্রভু কাল রথযাত্রায় রথ সারথি করে এখান থেকে এই মাসির বাড়িতে আসবে, সামনে আর কি রথ মানে পুরী মন্দির এই রাস্তা ধরে আসবে। তো এখান থেকে এসে এই সামনে এখানে এই যে গুন্ডিচা টেম্পল, যেটাকে আর কি জগন্নাথের মাসির বাড়ি বলা হয়, যেটা মাসির বাড়ি জগন্নাথ প্রভুর। তো এই হচ্ছে জগন্নাথ প্রভুর গুন্ডিচা টেম্পল, এই যে নামটা এখানে দেখো। তো এই 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 মন্দিরে এই সামনে এখানে এমনি কালকে মাসির বাড়ি জগন্নাথ মহাপ্রভু এখানে আসবেন, ঠিক আছে। তো এখানে এসে থাকবেন, যেটা তো আবার উল্টো রথের দিন এখান থেকে আবার জগন্নাথ পুরী ধামে চলে যাবে। তো এটাই হচ্ছে সেই গুন্ডিচা টেম্পল, যেটা জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি, ঠিক আছে। তো এখানে আমরা আর কি সাইট সিনের ভিতরে আপনারা এটা রাখতে পারেন, যেটা পুরী দিয়ে আপনারা যে সাইট সিন করছেন, তো সাইট সিনের ভিতরে ওটা একটা মাস্ট একটা অবশ্যই ভালো জায়গা, ঠিক আছে। তো এর আমি আসতে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন মন্দিরটা আর কি লাইট দিয়ে তোমাদেরকে সাজানো সেটাই দেখাতে পারছি। এর মন্দিরের গেটটা সবসময় বন্ধ থাকে, এই সামনে গেট, ভিতরে কাউকে ঢুকতে দেয় না, ঠিক আছে, ভিতরে ঢুকতে বারণ আছে। তো এখানে আর কি মন্দিরের সামনে গেট এই যে, তো এই গেটটা আর কি এখানে বন্ধ করা এখন। তো চলো এরপরে আমরা যাবো পিসির বাড়ি, পিসির বাড়ি থেকে আর অন্য একটা সাইট সিন আছে সেটা ঘুরে তারপরে তোমাদেরকে দেখাতে থাকবো বন্ধুরা, ঠিক আছে। তো চলো, আর এই যে আমরা সামনে এখানে দেখাচ্ছি এই যে গুন্ডিচা টেম্পল, এই যে মন্দিরটা, এটা হচ্ছে জগন্নাথের মহাপ্রভুর মাসির বাড়ি, ঠিক আছে। এখানে বন্ধুরা এই যে দেখো পাশে এখানে দেখুন জল বা এই যে ঝাঁটাগুলো বিক্রি হচ্ছে, যে পাশে ঝাঁটাগুলো বিক্রি করছে এরা। তো এখানে আর কি নাকি এই ঝাঁট দিয়ে নাকি জায়গাটাকে পরিষ্কার করে দেয় আর কি, জগন্নাথ মহাপ্রভু আসবে তার জন্য, এটা একটা পুণ্যর কাজ আর কি, যেটা যে জায়গাটাকে মহাপ্রভু যেখানে আসবে সেখানে সবাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো এটা একটা পুণ্যের কাজ, তো এটা আর কি যে প্রথা হয়ে আসছে যে এখানে জগন্নাথ মহাপ্রভু কালকে আসবেন, তো সেই জায়গাটা আর কি পরিষ্কার করছে, যখন এখানে পাশে ঝাঁটা বিক্রি হচ্ছে এখানে। তো এটা আর কি একটা প্রথা আছে, তো সবাই এখানে দেখছি ঝাঁটা কিনছে, ঝাঁটা কিনে এখানে আমরাও যদি আসেন তাহলে আমরা ঝাঁটা কিনে আর কি জগন্নাথ মহাপ্রভুর জায়গাটা পরিষ্কার করে দিতে পারেন। কালকে যেহেতু রথ আছে, মহাপ্রভু আসবেন, অন্য সময় হয়তো এই জিনিসটা হয় না বা থাকে না, হয়তো যায় না সেই সময় থাকে কিনা, কিন্তু এই সময়টা দেখি এখন পুরো এখানে ঝাঁটা ফাটা বিক্রি হচ্ছে এই যে। তো আমি দাদার কাছে একটু শুনি, আমি দেখি। আচ্ছা দাদা, এই ঝাঁটা কিসের জন্য এগুলো? 20 টাকা নাই বলছে, এটা কি মানে এখানে ঝাঁট দেওয়া, এটা কি মানে জগন্নাথ মহাপ্রভু আসবে তার জায়গাটা পরিষ্কার করার জন্য সেই সিস্টেম প্রথাটাই, তাই তো? আর এই ঘটি এইগুলো সবগুলো এগুলো এরকম? ও, তাহলে এই যে দেখছেন এই ঝাঁটাগুলো অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে এই মহাপ্রভু জায়গাটা পরিষ্কার করে রাখার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে গুন্ডিচা টেম্পল, তো এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি। তো কালকে এই মহাপ্রভু এখানে আসবেন। আচ্ছা, এবারে তো রথ পড়েছে 2 দিন ধরে, জানি না কালকে কমপ্লিট করবে কিনা, নাহলে সোমবারে হয়তো রথ নিয়ে আসতে পারে, কারণ আমি সেরকম একটা খবরও পেলাম, কারণ এবার রথ 2 দিন ধরে। তো দেখা যাক কালকে আসবে কি, তোমাদের তো ভিডিও অবশ্যই শেয়ার করে ভিডিও দেখাবো। তো চলো এখন যাবো আমরা পিসির বাড়িতে। এখানে লোক, এত লোক এখনই যায় না, কালকে কত কি ভিড় হবে, লোক প্রচুর লোক প্রচুর লোক। এখানে রাস্তা এখন থেকেই ফাঁকা নেই, সামনে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কোনো ফাঁকাই নেই। তো যাই হোক, দেখা যাক কতদেরকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারছি, যতটুকু চেষ্টা করবো অবশ্যই তোমাদের দেখাবো বন্ধু, ঠিক আছে। যেহেতু রথের সময় এসেছি, রথযাত্রা যদি তোমাদেরকে না দেখায় তাহলে আর কী করে হবে বন্ধুরা, ঠিক আছে। তো চলো দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। এরপর আমাদের টোটো দাদা এই যে, আর এনার নাম্বারটা আমি দিয়ে দেবো। এনার টোটোতে আর কি আপনারা আসলে যদি এখানে আসেন না সাই সিট ভ্রমণ করার জন্য, ইনি অনেকটা কম রেট। আমি অন্য অন্য টোটোতে কথা বলেছি 1000 টাকা, 1200 টাকা, 900 টাকা, 1500 টাকা এরকম সব রেট। ইনি আমাদের 400 টাকায় পুরো সাইট সিন যে 8খানা স্পট, সেই 8খানা স্পটে ইনি ঘুরিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের টোটো দাদা, এই টোটো দাদা এই যে এনার নাম্বারটা আমি দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে টোটো দাদা, এনার নাম্বারটা আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আমরা কেউ যদি আসেন এনাকে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, সত্যি ইনি ভালোভাবে আপনাদের সবাইকে ঘুরাবে, ঠিক আছে। তো চলো। তো এখন বন্ধুরা এই যে আমরা আছি, আমি আছি আর কি জগন্নাথের, এত সময় ছিল মাসি বাড়ি আর পিসির বাড়ি এই যে। তো ভিতরে তো ঠাকুরটা দর্শন করলাম, এই যে এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, ঠিক আছে। এই মন্দিরটা এই যে সামনে এই যে মন্দিরটা, তো ভিতরে আর কি তো আমি ক্যামেরা অ্যালাউ করে বলে ভিতরে ফটোটা তুলে নিই। তো যাই হোক, এখানে এই মাসি বাড়ি পিসির বাড়ি দুটো আর কি দর্শনীয় স্থান এখানে। হ্যাঁ না, हाँ शूटिंग करते हैं। हाँ हाँ वीडियो হচ্ছে। वीडियो कैसे करेंगे तो इसमें मेरे साथ भी बातचीत करेंगे। अच्छा अच्छा, बात करेंगे और इसके बारे में बोलेंगे, नहीं अलग बात है। अलग। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, রুমে চলে এসেছি সাইট সিন করে আর কি। তো প্রচণ্ড সারাদিনে জার্নি ছিলাম, কষ্ট হয়েছিল, তো ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে রাত্রে আমাদের ডিনার তো তেমন কিছুই নয়, মানে একটু রুটি নিয়ে এসেছি আর একটু আলু ভাজা আর একটা তরকা নিয়ে এসেছি, আর রাত্রে রুটি খাবো। চলো তোমাদেরকে দেখা একবার দেখি। তরকা তো জল, মানে তরকার যে অবস্থা, এই যে জল এক ধারে আর তরকা এক ধারে, ঠিক আছে।
আর এই যে আলু ভাজা, আলু সবজি ফবজি দিয়ে আর কি মিশিয়ে ভাজা, আর এখানে রুটি। তো এইটা আর কি আমাদের রাত্রে খাওয়ার। তো রাত্রে ডিনারটা এই রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিও কন্টেন্ট বানাতে গেলে না একজন ক্রিয়েটারের খাওয়া দাওয়া থেকে বেশি ভাবতে হয় যে কন্টেন্ট কীভাবে আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে আপনাদের সামনে শেয়ার করব। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে যে সাইট সিন আজকে দেখালাম পুরীর, তো পুরীর এই সাইট সিনটা তোমরা অ্যাকচুয়ালি যে সাইট সিনগুলো আর কি, মানে তোমার যে মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপরে হচ্ছে যে শিবলিঙ্গ, যেটা হচ্ছে তোমার শিবলিঙ্গর কী নাম ছিল জানো, ওমকেশ্বর, ওমকেশ্বর টেম্পেল, তারপরে হচ্ছে বৃন্দাবন, যে হচ্ছে তোমার কি বৃন্দাবন, সব ভুলে গেছি, গুপ্ত বৃন্দাবন। তো এইগুলো আর কি তোমরা সাইড সিনের জন্য রাখতে পারো একটা প্রোগ্রাম। তো সেগুলো তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করি, তোমরা দেখেওছো, অবশ্যই দেখে ভালো লাগছে, অবশ্যই আমি জানি। তো আমারও তো দেখে খুব ভালো লেগেছে। তো তোমরা এই প্রোগ্রামগুলো রাখতে পারো। আর একটা জিনিস, যে মেন কথা যেটা, এখানে গাড়িওয়ালারা উল্টোপাল্টা ভাড়া অবশ্যই আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে, বা নেয়, চেষ্টা করে তাদের সাথে বার্গেনিং করে ফিক্সড করে, যে আমি এই জায়গাগুলো, যে জায়গার নামগুলো আমি বললাম এখানে আর কি, সেই জায়গার নামগুলো তোমরা উল্লেখ করে বলবে এই জায়গাগুলো আমরা ঘুরবো। টোটাল এখানে 8খানা স্পট আছে পুরীর এই সাইট সিনের জন্য। 8খানা স্পট আছে, 8খানা স্পট ঘুরাবে কিনা তারা। 700-800 টাকা বাজেট, ঠিক আছে। ওর উপরে বাজেট গেলে প্রচুর হারে তো সবাই উল্টোপাল্টা, এখন হয়তো পুরীর এই রথের সময় সিজন, তার জন্য হয়তো উল্টোপাল্টা চাইছে, যাই হোক। কিন্তু অন্য সময় হয়তো কমও চাইতে হয়, যখন অফ সিজন থাকে, নভেম্বর ডিসেম্বর। তো অ্যাকচুয়ালি অফ সিজন পুরী কখন আমি যাই না, সবসময় তো পুরী ভিড় লেগেই থাকে। অ্যাকচুয়ালি মানুষের দ্বিতীয় হোম, যেটা আর কি বাড়ি সবাই বলে। তো তার জন্য তো এখানে তো সিজন সবসময় 12 মাস লেগেই আছে। তো যাই হোক, তোমাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি, দেখে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব। কালকে আবার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করবে। চলো, টাটা।